গুরু আজকে জুলাই মাসের 31 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, যেটা বেলগাছির ক্যানেলের পরে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আমাদের এখানে অনেক ভক্তবৃন্দ আসছে। গতকালকে আমার বাড়িতে আমার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ছিল। তো আমি সংক্ষিপ্ত পরিসরে একটা কথা বলতে চাচ্ছি যে বর্তমানে আল্লাহর সাথে কারা কারা কীভাবে শরিক করছে এই বিষয়টা নিয়ে আমাদের একটু কথা বলা দরকার। সাদেক সরকার, সেটা হচ্ছে আমি এর আগেও একবার বলেছি যে আল্লাহর বিরুদ্ধে যে দলটা, সেই দলের পক্ষে যাওয়া বা তার সমর্থন করা বা তার সঙ্গ ধারণ করা আর আল্লাহর বিরোধিতা করা, এটার নাম হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। কি বুঝতে পারছো সবাই? যে আল্লাহ পাকের শত্রু হচ্ছে শয়তান, নবীর শত্রু শয়তান। এই নবীর সাথে শত্রুতা হচ্ছে শয়তানের। আল্লাহ পাকের বিরোধী পক্ষ প্রতিপক্ষ হচ্ছে শয়তান। আল্লাহ পাকের সমকক্ষ কেউ নেই, কিন্তু আল্লাহর একটা প্রতিপক্ষ আছে। আল্লাহর প্রতিপক্ষ হচ্ছে ইবলিস শয়তান। আর ইবলিস শয়তান, এই শয়তানের দল যখন আমি তার দলভুক্ত হয়ে যাব, তখন আমি আল্লাহর দলের সাথে শরিক করে ফেললাম। যেমন তুমি আগে বিএনপি করতে, এখন আমি লীগ করলে, তাহলে বিএনপির সাথে শরিক হয়ে গেল না? এই জাতীয় মানুষগুলা শয়তানের কথার পরে ভিত্তি করে, শয়তানের আহ্বানে সাড়া দিয়ে শয়তানের দলভুক্ত হয়ে যায়। যখন হাসরের দিন বিচার কার্য সম্পন্ন হবে, তখন বর্তমানে যারা এই যে জামাত ইসলাম করছে, তাবলিগ করছে, এদের ভিতরে যারা আছে এদেরকে নেতা সাব্যস্ত করে এরা তাদের আনুগত্য করে। হয়তো হাসরের দিন এদের বলছে তোমাদেরকে আমাদের এই ইসলামী দল, জামাত ইসলামের দল, এ তাবলিগে আসলে তোমাদের হাসরের দিন আমরা নবীর শাফায়াত করবে ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে এই পথে নিয়ে আসছে। কিন্তু যখনই বিচার কার্য শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই লোকগুলা তাদের কোনো কাজে আসবে না। তারা তাদের পক্ষে তখন যারা যে দুর্বলতা ছিল, যারা এখন এই জামাত ইসলামের আনুগত্য করছে, ভোট দিচ্ছে মুক্তিপ্রাপ্তির আশায়, তখন তারা বলবে আমাদেরকে তোমরা এখন সাহায্য করো। তখন ওই শয়তানের দল বলবে যে আমরা এখন সাহায্য পাচ্ছি না, তোমাদেরকে কিভাবে সাহায্য করব? তোমাদের বিষয় আর আমাদের বিষয় এখানে কিচ্ছু করার নেই। আর তখন শয়তান বলবে যে আমি তো তোমাদের পরে কোনো প্রভাব বিস্তার করিনি, আমি তোমাদেরকে আমার পথে আহ্বান করেছি মাত্র। তোমরা আমার আহ্বানে সাড়া দিয়ে এই আল্লাহর সাথে শরিক করেছো, মানে আমার দলভুক্ত হয়েছো। এতে আমার কিছু দায়িত্ব নেই, কথা নেই। তবে এই পর্যায়ে তখন জালেমরা জাহান্নামী হয়ে যাবে। আর যারা যারা রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের পা, আল্লাহর পা, রসুলের চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে ঈমান আনলো এবং ওই সেজদাটা করল, তারা সেদিন জান্নাতে যাবে। এটা সূরা ইব্রাহিমের 21, 22, 23 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন। আজকে আমরা যারা এই আদম কাবাই সেজদার পথে আছি, এরা আল্লাহর পথে আছে, নবীর পথে আছে, কোরআনের পথে আছে। আর যারা এই সেজদার বিরোধিতা করছে, তারা নবীর শত্রু, তারা আল্লাহর শত্রু, তারাই হচ্ছে শয়তান। কোরআনে বারবার বলার পরও এই আদম কাবাই আল্লাহকে সেজদার না করা এবং বিরোধিতা করা, এটাই হচ্ছে আল্লাহর সাথে শরিক করা। পৃথিবীর সকল মানুষকে শয়তানের দল পরিত্যাগ করে মৃত্যুর পূর্বেই আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে আল্লাহর দলভুক্ত হয়ে শয়তানের দল পরিত্যাগ করে শিরক থেকে মুক্তি লাভ করে আমরা যেন মরতে পারি সেই প্রত্যাশা করি। কারণ যেখানে কেউ কেউ বলে সেজদা করার মাধ্যমে শিরক হয়, আমি কোরআন গবেষণা করে দেখলাম। সাদেক সরকার, মাসুম,
সেজদার মাধ্যমে শিরক করার তো কোনো সুযোগ নাই, কারণ আসমান জমিনে যা কিছু আছে সকলেই ইচ্ছা এবং অনিচ্ছায় সকাল সন্ধ্যা তাদের ছায়াগুলিও আল্লাহকে সেজদা করে। তাহলে সেজদার মাধ্যমে আল্লাহর বাইরে কি কাউকে সেজদা করা সম্ভব? তাহলে সেজদার মাধ্যমে শরিক করার কোনো সুযোগই নাই। তাহলে শিরক শব্দটা কিভাবে আসলো? শিরক হচ্ছে আল্লাহ পাকের প্রতিপক্ষ ওই শয়তানের দলে নিজের নামটা লেখানো। যখন আমি শয়তানের দলভুক্ত হয়ে গেলাম, শয়তানের সাথে আমার বন্ধুত্ব করলাম, আল্লাহর সাথে শত্রুতা হয়ে গেল, আল্লাহর সাথে শিরক হয়ে গেল, এটার নাম শিরক। এই ধরনের অপরাধ যারা করেছে তাদের ঈমান জুলুম দ্বারা কলুষিত হয়ে গেছে। সূরা আনামের 82 নম্বর আয়াতে বলছে যে তোমাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করো না। আর শিরক তো সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াত, সূরা জুমার 65 নম্বর আয়াত। তো এই শিরকের অপরাধটা আল্লাহ ক্ষমা করবেই না। সূরা নিসার 48 নম্বর আয়াত। তাহলে আমরা যদি দল চিনতে ভুল করে কোনটা আল্লাহর দল কোনটা শয়তানের দল না চিনে যদি আমি শয়তানের দলের আনুগত্য করি, তাহলে তো আল্লাহর সাথে শিরক হয়ে যাচ্ছে না গো। আর শিরক করলে তোমার অপরাধ ক্ষমা হবেই না। আমি বাস্তব সম্মত কথা বলি, এই 17 বছর আওয়ামী লীগ দেশ চালিয়েছে। এই 17 বছরের ভিতরে আওয়ামী লীগের ছেলে একটা খুন করে গিয়েছে, জামিন পেয়ে গিয়ে। তো যে কীভাবে রে সরাসরি মার্ডার করে খুন পেয়ে জামিন হয় কী করে? তো যে আওয়ামী লীগ করে ওই যে তার দলের ছেলে বলে জামিন দিয়ে দিয়েছে। এখানে যদি দুনিয়াতে যদি দলের সমর্থনের কথাবার্তা হয়, তাহলে এরকমভাবে আল্লাহর দলভুক্ত যারা হয়ে যাবে আল্লাহ তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবে। আর বর্তমানে দেখা যাচ্ছে বিএনপিরা যারা আওয়ামী লীগ করতো তাদের একটু ক্ষতি হলেই মানে অপরাধ পালিয়ে দাও হাজতে ঢুকি, এরকম বিএনপির ক্ষেত্রে করি। এই জন্য আল্লাহ পাক যখনই তার দল পরিত্যাগ করে শয়তানের দলে কেউ নাম লেখাবে, সে শিরক করে ফেলবে, তাকে আর কোনো ক্ষমাই করবে না। তার এই সাধারণ পাপও তার বড় করে তার আর ক্ষমার ভিতরে যাবে। শিরকের অপরাধ ক্ষমা করা হবে না, কথাটা এরকম হবে না। যারা শিরক করেছে অর্থাৎ শরিক হয়ে গেছে তাদের কোনো অপরাধই ক্ষমা করা হবে না। কি সাদেক সরকার বুঝতে পেরেছো কথাটা? শিরক করলে ওই ব্যক্তির কোনো অপরাধ ক্ষমা করা হবে না, এটা হচ্ছে আয়াতের সারমর্ম। কি বোঝেন এই কথাটা? মাসুম বুঝতে পারছো? যে ব্যক্তি আল্লাহর দলের থেকে বহিষ্কার হয়ে শয়তানের দলে চলে গেল, সে যাবতীয় অপরাধ যত কিছু করেছে একটাও ক্ষমা করা হবে না। শুধু শিরক বলে কোনো অপরাধ আছে না। অপরাধ ওই একটাই যে তুমি আল্লাহর দল পরিত্যাগ করে শয়তানের দলে চলে গেছো, এখন তোমাকে আর ক্ষমা করা হবে না। এই সূরা নিসার 48 নম্বর আয়াতের সারমর্ম। তো আমরা না জানি হয়তো শিরক করবো না মনে মনে ভাবছি, কিন্তু শিরক করে ফেলাচ্ছি। কিভাবে করছি? মনে করছি টুপি পাগড়ি জুব্বা মোচকাটা 5 ওয়াক্ত জুমা জামাতধারী তাবলিগ আলা জামাত ইসলাম এরা মনে হয় আল্লাহর দলই হবে। কিন্তু এরা যে আদম সেজদা বিরোধী করে ডাহা শয়তানের দল, তুমি না চিনে তুমি তাবলিগে যাই নাম লেখাচ্ছ, না চিনে যে 40 চিল্লা দিচ্ছ, না চিনে যে জামাতে দাড়ি পালায় ছিল মারছ। এই যে তুমি শিরক করে ফেললে, আল্লাহর দল হচ্ছে যারা আদম সেজদা করে, তাই তো গো মাসুম স্বামী? আদম সেজদার দলের পরিচয় তো আল্লাহর দল। তো আল্লাহর দলে যারা আদম সেজদা করছে তারা আল্লাহর দল। এদের দেখলেই এরা জয়গুরু দেবে। এদের চেহারার ভিতরে সেজদার একটা চিহ্ন আছে। যেমন এই যে সাদেক সরকার দেখলি মনে হচ্ছে যে কোনো না কোনো আদম সেজদা করার দলের লোক, চুলদারি বসে কি একটা বিষয়বস্তু। এই জন্য আমি যেটা মনে করি যে এই চীনা জানার একটা পরিচয় আছে না, যে আমাদেরকে আদম কাবায় সেজদার লোকগুলাকে চিনতে হলে তাদের সামাজিক পরিচয় থাকবে। তারা চুলদারি মোছ রেখে দিয়েছে জয়গুরু বলে, তারা এরকমভাবে বাদ্যযন্ত্র বাজায়, জন্মন্ত্রবাদে বিশ্বাসী। তারা যার যার গুরু তার গুরু রসুল এই বিশ্বাসী। এই জাতীয় লোকগুলা হচ্ছে আল্লাহর দলে। আর যারা আদম কাবায় সেজদা বিরোধী, এরা জয়গুরু বিরোধী। এদের গুরুই নেই, সে আর গুরু জয় দেয় একা। ইবলিসেরও গুরু নাই, যারা তাবলিগ করছে এদের কোনো গুরু নাই। তাহলে এরাই হচ্ছে জয়গুরুর বিরোধী দল।
তাহলে যারা যারা জয়গুরুর বিরোধিতা করে তারাই হচ্ছে শয়তানের দল, এরা আল্লাহর দলের সাথে শরিক করেছে। তাই সূরা ইব্রাহিমের 21, 22, 23 নম্বর আয়াতের সারমর্ম, সেদিন ওই তাবলিকের জামাতে, তাবলিকের আমির সাহেব, জামাত ইসলামের আমির সাহেব, তোমার অন্যান্য যে সমস্ত পীর সাহেবরা আছে আদম সেজদা বিরোধী, তারা তোমার কোনো কাজে আসবে না, তখন তোমার দায়িত্বই নেবেন। মানে আমি কি তোমার পরে চড়াও হয়েছিলাম? আমি তোমার আহ্বান করেছিলাম আদম সেজদার পথে যাইবে না, আমার পথে তুমি আইছো, তো তোমার অপরাধে তুমি শাস্তি পাওয়া, আমরা কিছু দায়ী নিচ্ছি না। আর যারা ঈমান এনে সৎকর্ম করে ওই জায়গায় সেজদা ভক্তি দিয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়েছে সূরা ইব্রাহিমের 23 নম্বর আয়াত। আবার সূরা আল ফাতির 17 নম্বর আয়াতে বলছে যারা আল্লাহর আনুগত্য করে, রসুল আনুগত্য করে তাদের জন্য জান্নাত। তাহলে আল্লাহর আনুগত্য করা, রসুল আনুগত্য করা যদি জান্নাত হয়, আর আল্লাহর ঈমান এবং সৎকর্ম যদি জান্নাত হয়, তাহলে আল্লাহর আনুগত্য, রসুল আনুগত্য করা ঈমান এবং সৎকর্মের ভিতরে পড়ে, তাই তো গো? ফরমালে তো তাই পড়ে। তো যারা আমরা যার যার গুরু তার রসুল, রসুল সুরত আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি দিয়ে ওই রসুলের আনুগত্য করা সম্পূর্ণ করার পরে আল্লাহর আনুগত্য হচ্ছে, তারা জান্নাতে যাবে। এই জান্নাতে যারা যারা যাচ্ছে তাদের ঈমান এবং সৎকর্ম আছে। তাহলে ঈমান এবং সৎকর্মের দাবিদার তারাই যারা যারা জয় গুরু বলে রসুলের পায়ে আনুগত্য করে সেজদা, জয় গুরু।